আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে রাজশাহী কলেজিয়েট স্কুলে যেই সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো সৃজনশীলটা কি আগে সেটা দেখা যাক। একটা বস্তু ছিল যার ভর হচ্ছে 10 গ্রাম। এই বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে। 10 গ্রামের একটা বস্তু যাকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে এবং ছুঁড়ে দেওয়ার 10 সেকেন্ড পর বস্তুটা ভূমিতে পড়ছে। ওকে, গ নম্বরে বলা হচ্ছে 3 সেকেন্ড পর বস্তুটার বেগ কত। বস্তুটা যেহেতু ভূমি থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, তার মানে পৃথিবী, দ্যাট মিনস অভিকর্ষ বলের বিরুদ্ধে সে উঠবে এবং বস্তুটার বেগ আস্তে আস্তে কমবে। এটা বোঝার জন্য আসলে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। একটা বস্তু উপরের দিকে ছেড়ে দিলে তার বেগ বাড়ে না, তার বেগ আস্তে আস্তে কমে, কমতে কমতে একটা সময় শূন্য হয় এবং তারপর সে ভূমির দিকে আসতে থাকে। তার মানে বস্তুটাকে এখানে যে বেগে ছুঁড়ে দেওয়া হবে একটু ওপরে কিন্তু সেই বেগ থাকবে না, বেগ আস্তে আস্তে কমবে। এখানকার বেগ আর এখানকার বেগ যদি সমান হতো তাহলে তো বস্তু উপরের দিকে যাইতেই থাকতো। বস্তু আবার নিচের দিকে ফিরে আসে কেন? ও যত উপরে যায় তত বেগ কমে, কমতে কমতে হয়ে যায় শূন্য। তারপর পৃথিবী তাকে টানে, এবার সে নিচের দিকে আসা শুরু করে। আর এদিকেও যে যাওয়ার সময় বেগটা কমছে তখন আসলে পৃথিবীর আকর্ষণ বলের কারণেই আস্তে আস্তে কমে যাচ্ছিল। ওকে, তো তারা বলছে 3 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। আমরা এতটুকু নিশ্চিত যে এখানে বস্তুর বেগ যা থাকবে, সাপোজ 3 সেকেন্ডে বস্তুটা আসছে এখানে অবশ্যই এখানে যে বেগ হবে এখানে কিন্তু সেই বেগ হবে না, বেগ কিছুটা কমে যাবে। সেই বেগটা আমাদেরকে বের করতে বলছে। তো 3 সেকেন্ড পর বেগ কত আমরা একটু দেখার চেষ্টা করছি যে 3 সেকেন্ড পর বেগ ইকুয়েশন কি লিখলাম আমরা? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। কেন মাইনাস ইউজ করলাম? কারণ বস্তুটার বেগ আস্তে আস্তে কী হবে? কমবে। তার মানে হচ্ছে শেষ বেগ কী হবে, বা ইকুয়েশন ভালো করে বোঝো। শেষ বেগ কী হবে? আদি বেগের থেকে জিটি পরিমাণ কমে যাবে। এটাই তো হয়, বস্তু যখন উপরের দিকে যায় বেগ তো আসলে কমতে থাকে। কি পরিমাণ কমবে? আদি বেগ যা ছিল তার থেকে জিটি পরিমাণ কমবে। তো আদি বেগ কত ছিল সেটাও জানি না আমরা, হোয়াট এভার। তো আমরা ভি বের করার চেষ্টা করছি। ইউ কত, অর্থাৎ বস্তুটাকে যে বেগে ছোড়া হচ্ছে সেটা কি আমরা জানি না। তার মানে ইউ আমি বসাতে পারছি না, ইউ রেখে গেলাম অ্যাজ ইট ইজ। জি কত? 9.8। টি কত? টি হচ্ছে 3 সেকেন্ড। ডেফিনেটলি 3, কারণ আমাকে 3 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে। 3 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, তাহলে আমার এখানে টাইম তো 10 সেকেন্ড বসালে হবে না। 10 সেকেন্ড যদি বসাও তাহলে 10 সেকেন্ড পর বেগ কত হবে সেটাই বের হবে, রাইট? তো 3 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, আমরা টাইম বসালাম 3। ইউ জানি না, আমরা দিয়ে গেলাম এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হচ্ছে ইউ এর মানটা বের করা। ইউ এর মানটা আমাকে বের করতে হবে। এখন ইউ এর মান বের করার জন্য তুমি যদি এই সূত্র ইউজ করো, তুমি তো নিজে ভি জানো না। এই সূত্র ইউজ যদি করো তুমি ইউ এর মান বের করার জন্য, দেখো ভি ইকুয়াল, তুমি ভাবছো ইউ মাইনাস জিটি এই সূত্র দিয়ে করবো। ইউ ইকুয়াল সামথিং হবে, তোমাকে তখন ভি এর মান এবং জিটির মান বসাতে হবে। ভি 3 সেকেন্ড পরে বেগ কত এটা কি জানো? এটাই তো বের করতে বলছে। তার মানে এই সূত্র আমার কাজ করবে না। তো এমন একটা সূত্র আমার ইউজ করতে হবে, যেখানে আসলে ভি থাকবে না। আমি কোন সূত্র ইউজ করলাম? যে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা আমি লিখলাম। দেখো স্টেপ বাই স্টেপ ভালো করে মনোযোগ সহকারে দেখো। এইচ কত? এইচ হচ্ছে এখান থেকে এতটুকুর উচ্চতা। তুমি যেভাবে ভাবা শুরু করবে আমি সেভাবেই দেখাচ্ছি। তুমি ভাবতেছো যে 3 সেকেন্ডে যে উচ্চতা, অর্থাৎ 3 সেকেন্ডে বস্তু তো কিছু উপরে উঠবে, সেইটা তুমি ভাবলা এইচ। কিন্তু 3 সেকেন্ডে বস্তু কতটা উপরে উঠছে সেটা কি তুমি জানো না। তাহলে ইউ কীভাবে বের করবা? তুমি না হয় টি বসালে এখানে 3 সেকেন্ড, ইউ বের করার চেষ্টা করছো, ভালো, ইউ বের করার চেষ্টা করছো, তোমাকে যে টি বসাতে হবে। জি তো তুমি জানো, টি বসাচ্ছ 3 সেকেন্ড, এই টি 3 সেকেন্ড, বাট এইচ কত সেটা কি তুমি জানো না। আরও একটা প্রবলেম হয়ে গেল। এখন কি করা যায়? এখন তারা বসালো এইচ ইকুয়াল 0। কেন? তার উচ্চতা 0 করে দিল। দেখো কন্ডিশনটা ভালো করে দেখো, যে 10 সেকেন্ড পরে বস্তুটা কোথায় আসে? আবার ভূমিতে ফিরে আসে। তুমি এই বস্তুটাকে ছুঁড়ে দিলা, সে আবার এখানে আসলো। ভালো করে বোঝো, এখান থেকে ছুঁড়ে দিলা, সেভাবে গেল আবার এখানে আসলো। তাহলে যেই বেগে ছুঁড়ে দিলা সেটা হচ্ছে ইউ, আর যে বেগে পড়লো সেটা ভি হোক। কিন্তু ওর আসতে কত সময় লাগছে? 10 সেকেন্ড লাগছে, রাইট? এবং 10 সেকেন্ড পরে তার উচ্চতা কত হয়েছে? 0। কারণ এখান থেকে তুমি ওকে ছুঁড়ে দিয়েছো, সে গেছে, আবার 10 সেকেন্ড পরে সেখানেই ফিরে আসছে। তার মানে এইচ কত? 0।
বাট টি কত তাহলে? টি হচ্ছে 10 সেকেন্ড। 3 সেকেন্ড তো বসানো যাবে না, 3 সেকেন্ড পর বস্তু তো এখানে কোথাও ছিল, বাট 10 সেকেন্ড পরে বস্তুটা আবার ভূমিতে আসছে। মানে এইসের মান আমরা 0 ধরতে পারি কখন? যখন টি ইকুয়াল কত বসাবো? 10 বসাবো। আমাদের সুবিধা কত হয়ে গেল? কি হয়ে গেল? এইসের মান আমি বসাতে পারলাম, টি এর মানও আমি বসাতে পারলাম, ইউটা এখন বের করতে পারবো। এতে করে কিন্তু আদিবেগের কোনো পরিবর্তন হবে না, রাইট? তুমি এখানে যে বেগেই ছুটছো সেই বেগই কিন্তু আসবে। এই 0 কারণ তুমি টি কত সেকেন্ড বসাইছো? 10 সেকেন্ড বসাইছো। তোমাকে এভাবেই চিন্তা করতে হবে। তুমি এখানে টি 3 সেকেন্ড বসাতে পারতা যদি তুমি এইসের মানটা জানতা। যদি তোমাকে এইস এখান থেকে এখানে বলে দিত, এতটুকু বলে দিত যে 3 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে তোমার টি 3 সেকেন্ড ধরে এইস বের করতে পারতা। কিন্তু আসলেই সেটা সম্ভব না। মানে টি 3 বসিয়ে তুমি ইউটা বের করতে পারতা। এইস কেন 0 ধরলাম আমরা? কারণ আমরা 3 সেকেন্ড পরে বস্তু কত উচ্চতায় যায় এটা আমরা জানি না। ওকে, আশা করি বুঝতে পারছো। তো ইউ আমরা বের করব, এটা কত হবে? ডেফিনেটলি 10 হবে। হাফ জি হচ্ছে 9.8, টি হচ্ছে 10 উপরে স্কোয়ার, রাইট? তুমি এইটাকে পাশে নিয়ে আসতে পারো খুব সহজেই। এটা কাটলে হবে 4.9, 100, আর এটা হবে তোমার 10 ইউ, রাইট? এবং এখন তুমি ডেফিনেটলি ইউ এর মানটা কি করতে পারো? বের করতে পারো 4.9 ইন্টু 10 ডিভাইডেড বাই ইন্টু 100 ডিভাইডেড বাই 10। এখানে যদি কেটে দাও তাহলে এটা হবে 49 মিটার পার সেকেন্ড, রাইট? তার মানে ওই বস্তুটাকে কত বেগে ছুড়ে দেওয়া হচ্ছে? 49 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হচ্ছে। আমি ওখানে অ্যান্সারটা লিখে রেখেছি, কারণ তোমরা অনেকেই বলো যে অ্যান্সারটা বলে গেলে সুবিধা হতো, আমরা বাসায় করার পরে আসলে বুঝি না অঙ্কটা ঠিক হয়েছে নাকি ভুল। সেই জন্য ইউ আদিবেগ কত? 49 মিটার পার সেকেন্ড, সেটা আমি লিখে গেলাম। আচ্ছা, আদিবেগ তো পেয়ে গেলাম। আমাদেরকে আদিবেগ বের করার উদ্দেশ্য ছিল না, আমাদের বের করার উদ্দেশ্য কী ছিল? 3 সেকেন্ড পরে বেগ। এই যে 1 নম্বর ইকুয়েশন তুমি এখন লেখো, যে 1 নম্বর ইকুয়েশনে, 1 নম্বর সমীকরণে আদিবেগ ইউ এর মান বসিয়ে পাই, রাইট? তখন কি হবে? ভি ইকুয়াল ইউ মাইনাস ছিল তোমার 98 ইন্টু 3 ছিল, রাইট? তারপর তোমার হচ্ছে 49 মাইনাস এটা যত হবে হবে, এটা দেখে নিও। আর এখানে অ্যান্সার হবে মূলত 19.6 মিটার পার সেকেন্ড। আমি শেষ বেগ আমার কত আসছে? 19.6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? 19.6, বাট বস্তুকে ছোড়া হচ্ছে কত বেগে? 49 মিটার পার সেকেন্ড বেগে। তো এটাই ছিল মূলত গ নাম্বারের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবা। এর পরের অঙ্কে বলছে সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 সেকেন্ড পর গতিশক্তি ও বিভব শক্তির তারতম্য কত? গাণিতিক বিশ্লেষণ করো। গতিশক্তি ও বিভব শক্তির তারতম্য মানে কি? তার মানে হচ্ছে তুমি গতিশক্তি বের করো, তুমি বিভব শক্তি বের করো, দুটা বিয়োগ করো। এটাই হচ্ছে গতিশক্তি বিভব শক্তির তারতম্য। সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 সেকেন্ড পর, দেখো যখন বস্তুটাকে ছোড়া হচ্ছে ও তো 10 সেকেন্ড পর ভূমিতে পৌঁছে, যার অর্থ হচ্ছে সে 5 সেকেন্ড পর্যন্ত উপরের দিকে যায় আর 5 সেকেন্ড পর্যন্ত নিচের দিকে আসে। তুমি যখন একটা বস্তুকে ছুড়ে দিবা, যদি 12 সেকেন্ড সে ভাসমান থাকে, যার অর্থ হচ্ছে 6 সেকেন্ড সে উপরের দিকে গিয়েছে, বাকি 6 সেকেন্ড ভূমির দিকে আসছে। তারা বলল কি সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 সেকেন্ড পর, তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় যেতে তার কত সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড লাগছে। কিন্তু তারা চাইছে কত? সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 সেকেন্ড পর, তার মানে ওপরের দিকে সে 5 সেকেন্ড গিয়েছে, আবার নিচের দিকে আরও সে 4 সেকেন্ড এসেছে। কারণ সর্বোচ্চ উচ্চতায় সে গেছে তার 4 সেকেন্ড পর, তো সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড, তার 4 সেকেন্ড, তার মানে 5 + 4 9 সেকেন্ড। তো সর্বোচ্চ উচ্চতা থেকে 4 সেকেন্ড পর, তার মানে এটা কত সেকেন্ডের জন্য আমাকে বের করতে হবে? 9 সেকেন্ড পরে আমার গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার। আগে আমি বইয়ে যেভাবে অঙ্কটা করে দেওয়া হয়েছে বা গাইডগুলোতে যেভাবে অঙ্ক করে দেওয়া হয়েছে আমি সেভাবে করাচ্ছি, তারপর আমি আমার মতো করে একটু শিখিয়ে দেব, যেটাকে অন্যভাবেও করা যেতে পারে। ওকে, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে 4 সেকেন্ড পর, সর্বোচ্চ উচ্চতায়, তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় যেতে তার কত সেকেন্ড লাগে? 5 সেকেন্ড লাগে, এবং 5 সেকেন্ডের মাথায় বেগ তার মানে কত হয়? 0 হয়।
এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত। তো তারা বলছে সর্বোচ্চ জায়গায় 10 সেকেন্ড বস্তু ভাসমান মানে 5 সেকেন্ড উপরে গিয়েছে, 5 সেকেন্ড নিচে এসেছে। তো মানে 5 সেকেন্ড সর্বোচ্চ, 5 সেকেন্ড পরে সর্বোচ্চ উপরে গিয়েছে মানে কি 5 সেকেন্ড পরে তার বেগ 0। কারণ একটা বস্তুকে যখন ছুড়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বেগ 0 না হবে ততক্ষণ পর্যন্ত সে উপরের দিকে যেতেই থাকবে। যখনই উপরের দিকে মানে আর গেল না, তার মানে কি ওখানে আগে বস্তু স্থির হয়েছে, তার মানে কি বেগ 0 হয়েছে, তারপরে সে নিচের দিকে আসছে। এই যে 0 হওয়ার জন্য কত সেকেন্ড সময় অতিক্রান্ত হয়েছে? 5 সেকেন্ড সময় অতিক্রান্ত হয়েছে। 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। 5 সেকেন্ড পর বস্তুর বেগ 0, এটা আমরা বলতেই পারি। হোয়াটএভার, ও ব্যাপারে পরে আসছি। এখন আমরা তাদের মতো করে 9 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি বের করার চেষ্টা করি। ওকে, 9 সেকেন্ড পর গতিশক্তি কত? 9 সেকেন্ড পর ইকে বের করার চেষ্টা করছি। ইকে ইকুয়াল কি হবে? হাফ mv স্কোয়ার, রাইট? হাফ তো বসালাম আমরা। এম কত? এম হচ্ছে বস্তুর ভর, সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000, রাইট? ভি কত? ভি হচ্ছে 9 সেকেন্ড পরে বস্তুর বেগ, সেটা কি আমরা জানি? 9 সেকেন্ড পরে বস্তুর বেগ কত সেটা তো আমরা জানি না, তাহলে ভি স্কোয়ার আমি বসাতে পারছি না। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। আমার তো অঙ্ক করার প্রসিডিউর এরকম, তোমরা খুব ভালো করে, এই জন্য আমাকে যেটা বের করতে বলবে আমি সেটা বের করব, যে মানটুকু আমি পাবো না সেটা বের করার চেষ্টা করব। ওকে, যেহেতু টাইমটা আমি জানি, যেহেতু তারা 9 সেকেন্ড আমি ফাইন্ড আউট করে ফেলছি, দেখো উচ্চতা বের করে এই সূত্রটাও হতে পারে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাকে কীটা বলে দিতে হবে? এইচটা বলে দিতে হবে, তখন তো ভি বের করতে পারবো। কিন্তু তারা কি বলছে 9 সেকেন্ড পরে বস্তুর উচ্চতা কত? না। যদি আমি কোনোভাবে 9 সেকেন্ড পরে বস্তুর উচ্চতা বের করে নিতে পারি তখন আমি এই সূত্রতেও করতে পারবো। হ্যাঁ, সেটাতেও সম্ভব, এই জন্য আমি সব কিছু আলোচনা করি মূলত। ওকে, একটু পরে আসছি এ ব্যাপারে। তো আমি কোন সূত্র ইউজ করলাম? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। ইউ কত? যত বেগে বস্তুকে ছোড়া হচ্ছে সেটা। বস্তুকে কত বেগে ছোড়া হইতেছিল? 49, রাইট? জি কত? 9.8, টি কত? 9। এবং তোমরা দেখবা যে এখানে কি মান আসবে? মাইনাস মান আসবে, খুবই স্বাভাবিক। মান কেমন আসবে? মাইনাস, এবং মানটা কত আসবে? 39.2, এটা মাইনাস আসবে। মান আমি উপরে লিখে রেখেছি, শেষ বেগ 39.2, মাইনাস আসবে, তাতে কোনো সমস্যা নাই। এখন তোমরা কি করবা? এই বেগটা কোথায় বসায় দেবা? এখানে বসায় দেবা। তাহলে তুমি কার মান পাবা? 9 সেকেন্ড পরে ইকেটা পেয়ে যাবা। এবং 9 সেকেন্ড পরে ইকে কত আসছে? ইকে এসেছে 7.683 জুল। এটা হচ্ছে আমাদের 9 সেকেন্ড পরে গতিশক্তির মান। ওকে, এখন আমরা বের করার চেষ্টা করছি ইপি কত, অর্থাৎ 9 সেকেন্ড পরে বস্তুর বিভব শক্তি। ওকে, 9 সেকেন্ড পর ইপি। ইপির ইকুয়েশন কি? ইপির ইকুয়েশন হচ্ছে এম জি এইচ। এম কত? এম হচ্ছে বস্তুর ভর, কত? 10 ডিভাইডেড বাই 1000। জি হচ্ছে 9.8। এইচ কত আমরা কি জানি? 9 সেকেন্ড পরে বস্তু কত উচ্চতায় সেটা তো আমরা জানি না, ভালো করে বোঝো। এই বস্তু সাপোজ এটাই 10 গ্রামের বস্তু, সে 10 সেকেন্ড পর ভূমিতে পৌঁছে, তার মানে কি 9 সেকেন্ডে সে কোথায় ছিল? বাতাসের মাঝেই ছিল, এইরকম ব্যাপারটা। সে গেল 5 সেকেন্ড, আসলো 4 সেকেন্ড, এই তো 9 সেকেন্ড। এখনও কিন্তু সে ভূমিতে আসে নাই, তার মানে এতটুকু উচ্চতা তোমাকে ওখানে কি করতে হবে? বসাতে হবে। কারণ বিভব শক্তির হিসাবটা কিভাবে করা হয়? ভূমি থেকে যতটা উপরে থাকবে সে অনুযায়ী করা হয়। তাহলে এইচটা, অর্থাৎ ভূমি থেকে সে কত উপরে আসে সেটা বের করে নিতে হবে। কারণ তারা বলছে 10 সেকেন্ডে ভূমিতে আসে, তার মানে 9 সেকেন্ডে ভূমিতে আসেনি, সে তখনও শূন্যে। এই যে এতটুকুর উচ্চতা তোমাকে বের করে নিতে হবে, সেটাই আসলে এইচ। আমরা এইচ তার মানে জানি না, এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। দেখো অঙ্ক কীভাবে করতে পারো? এই ভি এর একটা মান বের করতে পারো, এখানে 2 নম্বর ইকুয়েশন দিতে পারো। তারপর কি বলতে পারো? 2 এর এই মান একে বসিয়ে তুমি ইকে বের করতে পারো। আবার তুমি এখানে এটাকে 3 নম্বর ইকুয়েশন দিতে পারো, যে ইকুয়েশন নাম্বার 3। এরপর তুমি কি করতে পারো? এইচটা বের করতে পারো। এইচ কীভাবে বের করবা? এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউ কত? কত বেগে ছোড়া হচ্ছে? 49, তো লিখে ফেলবা 49। টি কত? 9 সেকেন্ড পরে উচ্চতা ছাড়ছো, তাহলে এখানে বসবে 9 মাইনাস হাফ। জি কত? 9.8। টি কত? এই তো উচ্চতা কত আসবে? উচ্চতা আসবে 44.1 মিটার। এই 44.1 মিটার কোথায় বসাবা? এখানে বসিয়ে দেবা। তাহলে মান কত আসবে? 4.328 জুল।
এই তো তুমি 9 সেকেন্ড পরে গতিশক্তি পাইছো, 9 সেকেন্ড পরে বিভব শক্তি পাইছো। তারা বলছে তারতম্য আছে কিনা, তার মানে কি তারতম্য করতে হলে তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো করো, ইকে মাইনাস ইপি করে দাও, এই মান বিয়োগ এই মান, দেখো তারতম্য কত বলে দাও যে হ্যাঁ এত তারতম্য হবে, 9 সেকেন্ড পর গতিশক্তি এবং বিভব শক্তির তারতম্য হবে। এটা তো হবে, এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? গতিশক্তি বিভব শক্তির চ্যাপ্টার দেখে আসো, শক্তির সংরক্ষণশীল নীতি বুঝে আসো। ওকে, তো এই ছিল মূলত তো এটা ছিল একভাবে, এটা তোমাদের বইয়ে করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা অন্যভাবে বের করতে চাই, দেখো যারা আর ঝামেলা নিতে চাচ্ছ না মাথায়, তাদের জন্য এতটুকু ঠিক আছে। কিন্তু যারা ফিজিক্সটাকে মজা করে পড়তে চাও, যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে চাও, বিভিন্ন উপায়ে সমাধান জানতে চাও, তাদের জন্য এই পার্টটুকু। অর্থাৎ যারা ফিজিক্সকে ভালোবাসো তাদের জন্য এতটুকু, আর যারা শুধু পাস করতে চাও তাদের জন্য না এটা। ওকে, এখন সাপোজ খেয়াল করো যে বস্তুটা এখান থেকে ছেড়েছো, সে এখানে কিন্তু গিয়েছে। 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত? 0। সাপোজ বস্তুটা 5 সেকেন্ড পর কোথায় গিয়েছে? এখানে গিয়েছে। তার মানে এখানে বস্তুর বেগ কত? এটা সাপোজ তুমি এবার ইউ ধরো, সাপোজ এটা ইউ 0 মিটার পার সেকেন্ড, এখানে 0। এবং ব্যাপারটা কেমন, সে 5 সেকেন্ড যাবে আর 5 সেকেন্ড নিচের দিকে নামবে। কিন্তু তাকে কি আমরা চাচ্ছি কত? 9 সেকেন্ডে, 9 সেকেন্ড চাচ্ছি, রাইট? তো সে গেল 5 সেকেন্ড আর আসবে তাহলে কত সেকেন্ড? 4 সেকেন্ড। আসবে কত সেকেন্ড? 4 সেকেন্ড। ধরো 4 সেকেন্ডে বস্তু কোথায়? এখানে। 4 সেকেন্ডে বস্তু কোথায়? এখানে। তো আমি তো গেছে তো 5 সেকেন্ড, সেটা আমি কাউন্ট করছি না, আমি শুধু এটাকে 0, মানে যখন তার সময় 5 সেকেন্ড হয়ে গিয়েছে তখন আমি সেই সময়টাকে করে দিয়েছি 0। আমি আগের 5 সেকেন্ড কাউন্ট করি নাই। আগের যদি 5 সেকেন্ড কাউন্ট করি তাহলে এই বেগটা নিতে হবে 5 সেকেন্ড। আমি যদি আগের 5 সেকেন্ড, মোট যদি 9 সেকেন্ড কাউন্ট করি, তাহলে 9 সেকেন্ডের আগে যে বেগ সেটা আদি বেগ, 9 সেকেন্ডের পরে যে বেগ সেটা শেষ বেগ। আমি প্রথম 5 সেকেন্ড কাউন্টই করব না। যখন সময় 5 সেকেন্ড তখন তো সে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় মানে কি? তার বেগ ওখানে কত? 0। তাহলে আমি প্রথম 5 সেকেন্ড কাউন্ট না করে পরের 4 সেকেন্ডের জন্য কাজ করব। টি কত সেকেন্ডের জন্য কাজ করব? 4 সেকেন্ডের জন্য কাজ করব। তাও কি মোট 9 সেকেন্ড হবে না? তাও তো মোট 9 সেকেন্ড, কারণ আগের 5 সেকেন্ড আর এই আসা 4 সেকেন্ড। তখন এর আগে যেভাবে অঙ্ক করলাম আমি পুরোটা কাউন্ট করেছিলাম, এবং আমি পুরোটা কাউন্ট করছি না। আমি 5 সেকেন্ড ইকুয়াল কি ধরে নিয়েছি? 0 ধরে নিয়েছি, কারণ 5 সেকেন্ডে সে সর্বোচ্চ উচ্চতায়। তার মানে এখানে ইউ আমি কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। আর আসলো সে 4 সেকেন্ড, তাহলে টাইমটা আমি 4 করে দেবো। কিন্তু হিসাব করে দেখো মোট কিন্তু 9 সেকেন্ডে আছে। আমি এভাবেও করতে পারি, একটা অংশকে আমি ভাগ করে দিলাম, আগের অংশ বাদ দিলাম, দিয়ে আমি অঙ্কটা করা শুরু করলাম। এভাবে করা পসিবল। ওকে, এখন 4 সেকেন্ড মানে কি আসলে? 4 সেকেন্ড মানেই 9 সেকেন্ড আসলে। ওকে, কারণ 9 সেকেন্ডের আগে বেগ ছিল 49, 9 সেকেন্ডের একদম মাথায় বেগ ছিল 49। 5 সেকেন্ডের মাথায় বেগ কত আছে? 0। মানে ব্যাপার কেমন? প্রথম সেকেন্ডে বেগ 49, কমতে 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 5 সেকেন্ডের মাথায় বেগ কত? 0। ব্যাপারটা এমন। এর আগে যে অঙ্কের প্রসিডিউর ছিল এটা হচ্ছে 1 সেকেন্ড, 2 3 4 5 6 7 8 9। তো এই বেগ হচ্ছে তোমার 49 ছিল। বেগ কমতে 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 যেখানে তোমার 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, এখানে বেগ হয়ে গেছে 0, রাইট? আর সাপোজ এখানে এবং 9 সেকেন্ডের মাথায় বেগ কত ছিল তোমার? 19.6 মিটার পার সেকেন্ড। আমি এর আগে কাজ করেছি এই পুরো রেখাটাকে ধরে। আদি বেগ ধরেছিলাম 49, শেষ বেগ ধরেছিলাম 19.6। এবার আমি কি করব? এতটুকু বাদ দিয়ে দেবো, দিয়ে আদি বেগ ধরবো কত? 0, শেষ বেগ ধরবো 19.6। এটাও পসিবল। কেন পসিবল নয়? অবশ্যই পসিবল। এখনও কি মোট কিন্তু হিসাব করে দেখো 9 সেকেন্ডে আছে। তো এভাবে করা সম্ভব। এভাবে করলে অঙ্কটা কেমন হতে পারে? সাপোজ এবার ওই 9 সেকেন্ডের জায়গায় কি লিখবা? 4 সেকেন্ড পর, বা এটাকে 9 সেকেন্ডে লেখো। 9 সেকেন্ড পর গতিশক্তি কীভাবে লিখবা? ইকে ইকুয়াল হাফ mv স্কোয়ার। হাফ কত? হাফ তো হাফ, এম হচ্ছে 10/1000। ভি কত? ভি সমান কি লিখতে পারো তুমি? ভি স্কোয়ার তুমি জানো না, 1 নম্বর ইকুয়েশন দিলা। ভি কি লিখবে এখন? ইউ মাইনাস জিটি। ইউ কত? এবার তুমি আর কি 9 সেকেন্ড ধরেছো না, কত ধরেছো? 4 সেকেন্ড। 4 সেকেন্ডের মাথায় বেগ কত? 0, মাইনাস জি কত? 9.8,
টি কত 4 এটাও কত হবে সেই 39.2 মিটার পার সেকেন্ডে হবে। এটা এখানে বসিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবা, ইকে পেয়ে যাবা। একই কথা, জাস্ট আমি শেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি, এটা একই কথা, রাইট। এখন এই 4 সেকেন্ড মানেই কিন্তু 9 সেকেন্ড, এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। 4 সেকেন্ড মানেই আসলে 9 সেকেন্ড দেখো, রাইট, কারণ আমি মাঝখান থেকে কাউন্ট করেছি। আমি গতিশক্তির অঙ্কে গতিশক্তি বিভব শক্তি কোথায় শূন্য হবে, কোথায় এত অংশ হবে, গতিশক্তি বিভব শক্তি সংরক্ষণশীল নীতি মানবে কি মানবে না, এই জাতীয় অঙ্কে তোমরা দেখবো ভালো করে যে আমি কিন্তু অনেক সময় মাঝে থেকে ধরে করিয়ে দিয়েছি তোমাদেরকে শেখানোর জন্য। ফিজিক্স তোমাদেরকে জেনে বুঝে আসতে হবে, হুটহাট পারবা না। ওকে, তো এটা হচ্ছে গতিশক্তিভাবে বের হবে। আবার 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড মানেই 9 সেকেন্ড, 4 সেকেন্ড পর বিভব শক্তি যদি বের করো, এইবার আছে টুইস্ট। যদি বিভব শক্তি বের করো তো কীভাবে লিখবা, ইপি ইকুয়াল এম জি এইচ। এম কত 10 ডিভাইডেড বাই 1000, জি কত 9.8, এইচ কত, এইচ কত আমাদের জানি না, রাইট। তো এটাকে তাও 2 নম্বর ইকুয়েশন। এইচ আমাদের এখন কি করতে হবে, বের করতে হবে। তুমি কি করলা, এইচ বের করলা। এইচের ইকুয়েশন কি লিখলা, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা কোন এইচ বের হচ্ছে ভাই, এইচ বের হচ্ছে, রাইট, এইচ বের হচ্ছে। 4 সেকেন্ডে বস্তুটা এখান থেকে এখানে আসছে, তুমি টাইম এখানে কত বসাচ্ছ, ইউ কত 0 ইন্টু টি হাফ, জি কত 9.8, টি কত বসাচ্ছ 4 সেকেন্ডে বস্তু এখান থেকে এখানে আসছে। তার মানে এখন যে উচ্চতাটা বের হবে, সেটা কোন উচ্চতা বের হবে, এই উচ্চতা বের হবে, রাইট। এখানে যে অ্যান্সারটা আসবে ভালো করে বোঝো, সেটা কোন উচ্চতা, এখান থেকে এতটুকুর উচ্চতা। বাট বিভব শক্তির জন্য যে উচ্চতার দরকার হয় সেটা কোন উচ্চতা, সেটা হচ্ছে ভূমি থেকে বস্তু কত উপরে আছে সেই উচ্চতা। তার মানে এই যে এইচটা, এটা কি এই এইচ এখান থেকে এতটুকু নাকি এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই উচ্চতা কিন্তু আসলে এইচ, কারণ বিভব শক্তি হিসাবই করা হয় ভূমি থেকে কতটা উপরে আছে। কিন্তু এই যে তুমি 4 সেকেন্ড ধরে যে এইচটা বের করছো, এটা আসলে কি এখান থেকে এতটুকু। তাহলে এই এইচের মান কি এখানে বসালে অঙ্ক হবে না, তোমাকে কি করতে হবে, এই এইচটা বের করে নিতে হবে। এখন এটা কিভাবে করা যায়, দেখো আমি অলরেডি এতটুকুর মান জানি, কারণ এই এইচটা, এই যে এইচ বের হচ্ছে সেটা কি 4 সেকেন্ড ধরে, তার মানে এতটুকু বের হবে। এই এইচটার মান আমি জানি। আমি যদি পুরো উচ্চতাটা বের করতে পারি, তাহলে আমি পুরো উচ্চতা থেকে এটা দেব বিয়োগ করে, কারণ আমি এটা তো বের করতেই পারছি। তাহলে পুরো উচ্চতা যদি বের করতে পারি, তাহলে পুরো উচ্চতা থেকে এই যে এই এইচটা বিয়োগ করে দিলেই কিন্তু এটা পাওয়া যাবে। কথা হচ্ছে পুরো উচ্চতা কীভাবে বের করা যায়। ওকে, লেখো এইচ ইকুয়াল ইউটি, না এভাবে করো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার টু জি এইচ। হ্যাঁ, এটা করা যায়। লেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। ওকে, তো ইকুয়েশন কি হবে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে 2জি এইচ ইকুয়াল কি লেখা যাবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এইচ ইকুয়াল কি হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2জি। ইউ কি, ইউ হচ্ছে আদিবেগ, যে বেগে বস্তুকে ছোড়া হয়েছিল। আমরা এখন কোন এইচটা বের করছি, এখান থেকে এখানে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, পুরো উচ্চতাটা আমি বের করার চেষ্টা করছি। এই এইচ সেম কিন্তু না, ধরো এটা এইচ প্রাইম। ওকে, ম্যাক্সিমাম উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তাহলে ইউ কত হবে, ইউ হবে এখানে যে বেগে ছোড়া হচ্ছে সেটা কত, 39 ছিল সম্ভবত, 49 ছিল, হোয়াট এভার। ভি কত, ভি কিন্তু 0, কারণ আমি পুরো উচ্চতা বের করছি। পুরো উচ্চতা তুমি কখন পাবা, যখন শেষ বেগ 0 হবে। 2 তো 2, জি হচ্ছে 9.8, তাহলে এখান থেকে পুরো উচ্চতাটা তোমার বের হয়ে যাবে। অন্যভাবেও করা যেতে পারে, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার করা যায় কিনা দেখো। এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার।
ইউ কত আদিবেগ ওই যেটা ছিল কত ছিল আমার মনে নেই, 39.2 সম্ভবত, নাকি কত ছিল আমার মনে নেই। ওকে, যে বেগে বস্তুটাকে ছোড়া হচ্ছে সেটা বসাবে এখানে। টি কত বসাবো, যেহেতু 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়, তার মানে 5 সেকেন্ড পরেই সর্বোচ্চ উচ্চতা পাওয়া যাবে। টি 5 সেকেন্ড বসাবো, জি 9.8, টি 5 সেকেন্ড। তারপরে ইসটা বের করো, তারপরেও আমার মনে হয় হয়ে যাবে। আমি নিজে যেহেতু করি নাই, আমার এমনিতেই মনে হলো যে এভাবে করা যায় কিনা একটু দেখি, তাই তোমাদেরকে বলে দিলাম। তোমরা এইভাবেও করতে পারো বা আগের নিয়মেও করতে পারো, জাস্ট তোমাদের বোঝার জন্য। ওকে, তো এই ছিল মূলত। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাকে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সে পর্যন্ত তোমরা সবাই। আসসালামু আলাইকুম।